বাংলাদেশ যেন এক বিভীষিকাময় সময় পার করছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে একের পর এক অগ্নিকাণ্ড, চট্টগ্রাম মিরপুর শাহজালাল বিমানবন্দর সবখানে আগুন, ক্ষয়ক্ষতির অঙ্ক হাজার হাজার কোটি টাকায় পৌঁছেছে। ধ্বংস হয়ে গেছে হাজারো উদ্যোক্তার তিল তিল করে গড়ে তোলার স্বপ্ন। প্রশ্ন উঠছে, এগুলো কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি পরিকল্পিত নীল নকশা? প্রথমে আগুন লাগে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে। একটি টিনের ছাউনির রাসায়নিক গুদাম মুহূর্তেই পরিণত হয় অগ্নিকুণ্ডে। তারপর চট্টগ্রামের ইপিজেডে অবস্থিত অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইলস লিমিটেড এই পোশাক কারখানাটিও আগুনে পড়ে যায়। কোটি টাকার ক্ষতি হয়, শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। এবং সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ঘটে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। গেল শনিবার দুপুর 2:15টার দিকে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গুদামে। পুড়ে যায় আমদানি পণ্যের বিশাল মজুদ। বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করতে হয়। দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থাপনায় অগ্নিকাণ্ডে সবার মনে এখন একটাই প্রশ্ন, এগুলো কি দুর্ঘটনা নাকি নাশকতা? অনেকে বলছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। অভিযোগ উঠছে, ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী সরকার এখন বাংলাদেশের স্থিতিশীলতা ভাঙতে চায়। রাজনীতির ময়দানে ফিরে আসার সুযোগ না পেয়ে তারা নাকি এখন বেছে নিচ্ছে জ্বালাও পোড়াও কৌশল, যাতে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায়। এমন অভিযোগ অস্বীকারও করা যাচ্ছে না, কারণ আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশকে বিএনপি ও জামায়াত মুক্ত করতে যা করা প্রয়োজন তা করা হবে। এমন প্রেক্ষাপটে একের পর এক আগুন লাগা যেন একটি অন্ধকার রাজনৈতিক খেলার ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনাগুলোর পর সাধারণ মানুষ সহ রাজনৈতিক নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান এবং জামায়াতের আমির তিনজনেই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। এদেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র। 2-1 দিন প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, গরম টকশো, তারপর আবার সবকিছু নিস্তব্ধ, ঠিক আগের মতোই। অগ্নিকাণ্ডের পর শোক, তারপর সেই চিরচেনা নীরবতা। আজহারী বলেন, এগুলো কি নিছক দুর্ঘটনা, কেবলই অবহেলা আর অব্যবস্থাপনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? প্রথমে মিরপুর, তারপর চট্টগ্রাম ইপিজেড, আজ আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে। আগুন যেন পিছু ছাড়ছে না। এদেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি? প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার সময় এখনই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, নিরপেক্ষ তদন্ত করুন, খতিয়ে দেখুন, যথাযথ ব্যবস্থা নিন। আজহারীর সাথে একমত হয়ে অনেকেই দাবি তুলেছেন, নিশ্চয়ই অগ্নিকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে ধ্বংস করার চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, এই অগ্নিকাণ্ড দেশের শিল্প কারখানা, আমদানি রপ্তানি ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিপর্যস্ত করে জাতীয় অর্থনীতিকে অচল করার একটি পরিকল্পিত নীল নকশার অংশ হতে পারে। গেল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শনিবারের আগুনে বিমানবন্দরের আমদানি পণ্যের গুদাম ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস যথাসময়ে পৌঁছাতে না পারায় ক্ষয়ক্ষতি আরও বেড়েছে। তিনি আরও জানান, বর্তমানে গুদামটি সম্পূর্ণ অচল অবস্থায় রয়েছে। সংস্কার ছাড়া সেখানে আমদানি কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব নয়। এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে দেশের শিল্প ও বাণিজ্যিক ব্যবস্থাকে পঙ্গু করার অপচেষ্টা হতে পারে। আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে শাহজালাল বিমানবন্দরের ঘটনার পর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোটা দাগে 5টি দাবি জানানো হয়েছে। 1 নম্বর, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। 2 নম্বর, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর, বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা আধুনিকায়ন করতে হবে। 4 নম্বর, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে। 5 নম্বর, অস্থায়ীভাবে আমদানি কার্যক্রম চালু করতে হবে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি অগ্নিকাণ্ড গভীরভাবে তদন্ত করা হচ্ছে। যদি কোথাও নাশকতার প্রমাণ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গঠন করেছে 6 সদস্যের একটি তদন্ত কমিটি। তারা 5 কার্যদিবসের মধ্যে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও দায় নির্ধারণ করে রিপোর্ট দেবে। অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্ক করেছেন, বাংলাদেশে এখন যে অগ্নিকাণ্ডের ধারা চলছে তা নাশকতা বা পরিকল্পিত অস্থিতিশীলতার দিকেই ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিনগুলোতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং এখনই দরকার জনসচেতনতা, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশের প্রতিটি অগ্নিসংযোগ এখন শুধু একটি ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা। আমাদের অর্থনীতি, শিল্প, ব্যবসা সবকিছু আগুনের ছাইয়ের নিচে হারিয়ে যাওয়ার আগে প্রয়োজন সত্যটা খুঁজে বের করা। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে গিয়ে দীর্ঘ সময় ব্যয় না করে অপারেশন চালিয়ে অপরাধীদের খুঁজে বের করাই এখন সময়ের দাবি।